আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশের গার্মেন্টসে কাজ করা আমাদের সেলাই যোদ্ধা বোন এবং ভাইয়েরা অনেক কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে বিদেশ থেকে রেমিটেন্স সংগ্রহ করে, বিদেশ থেকে ডলার কামাই করে। অন্যদিকে আমাদের দেশের লক্ষ লক্ষ ভাই ও বোন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা বিদেশে হাড় ভাঙা পরিশ্রম করে রক্ত আর ঘাম ঝরায় বিদেশ থেকে রেমিটেন্স সংগ্রহ করে বাংলাদেশে পাঠায়। এই দেশের ভিতর থেকে যারা রেমিটেন্স সংগ্রহ করে, বিদেশের মাটিতে গিয়ে যারা রেমিটেন্স সংগ্রহ করে, সেই সংগ্রহ করা রেমিটেন্স, সেই সংগ্রহ করা রিজার্ভ, সেই সংগ্রহ করা ডলার এক শ্রেণীর অসভ্য, অসাধু পাচারকারী, অর্থ পাচারকারী রাজনীতিবিদরা বিদেশে আবার পাঠিয়ে দেয়। এই ভাই বোনদের রক্ত এবং ঘাম দিয়ে অর্জিত বৈদেশিক মুদ্রাকে পাচার করে তারা বিদেশে গিয়ে বাড়ি করে, গাড়ি করে, বিদেশে গিয়ে ইনভেস্টমেন্ট করে। নির্বাচনের সময় আসে, এখন সেই পাচারকারীরা আবার আমাদের কাছে ভোট চাইতে আসছে। প্রিয় গার্মেন্টস ওয়ার্কার বোন ও ভাইয়েরা এবং প্রবাসী ভাই বোনেরা, আপনারা বুঝে শুনে ভোট দিবেন। 12ই ফেব্রুয়ারি তারিখে এমন কাউকে ভোট দিবেন না প্লিজ, যিনি নির্বাচিত হয়ে বাংলাদেশের রেমিটেন্স, বাংলাদেশের ডলার, বাংলাদেশের ফরেন রিজার্ভ বিদেশে পাঠিয়ে দিবে। আপনাদের ঘাম এবং রক্ত দিয়ে গড়া এই ফরেন রেমিটেন্স আপনাদেরকে রক্ষা করতে হবে, এবং রক্ষা করার এই মুহূর্তে সবচেয়ে ভালো সুযোগ হলো এমন কাউকে ভোট না দেওয়া, যিনি নির্বাচিত হয়ে বিদেশে অর্থ পাচার করে দিবে, আমাদের এবং আপনাদের কষ্ট অর্জিত রেমিটেন্সকে পাঠিয়ে দিবে। এবং এটা কিভাবে বুঝবেন কারা পাঠাবে? যেসব রাজনৈতিক নেতা ঘন ঘন বিদেশ সফর করে, যাদের বউ ছেলে মেয়ে বিদেশে থাকে, যারা বিদেশে বাড়ি গাড়ি আছে বলে আমরা যাদেরকে জানি, যারা দেশে কোনো চিকিৎসা নেয় না, যারা এই দেশের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায় না, যাদের বউ এবং সন্তানদেরকে দেশে রাখতে চায় না, সেই মানুষগুলোই আপনার আমার রেমিটেন্সকে বিদেশে পাঠিয়ে দিবে। তাই এই রেমিটেন্স ভক্ষণকারী ভয়ঙ্কর অর্থ পাচারকারীকে আমরা অবশ্যই ভোট দেব না। আমরা চাই রেমিটেন্স যেটা অর্জন করা হয়েছে সেটা আমাদের দেশেই থাকবে, দেশের উন্নয়নে কাজে লাগবে। তাই এই সব অর্থ পাচারকারীকে না বলি, তাদেরকে না বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।